তো এখানে ভালো করে পড়বে যে একটি মুরগিতে বলতে একটি মুরগি খামারে আর কি 120টি মুরগি থাকে, তাহলে 120টি মুরগি থাকে, তার দাম ভাই কিন্তু আমরা জানি না, আর এটাই অ্যান্সার চেয়েছে। আরও 140টি মুরগি, মানে আরও 140টি মুরগি যোগ করার কারণে, তাহলে যোগ করার কারণে মুরগির খরচ 4050 বেড়ে গেল, তাহলে এটা কি 4050 বেড়ে গেল, ঠিক আছে। এবং প্রতি মুরগির খরচ 3 টাকা করে কমে যায়, তাহলে 3 টাকা করে কমে যাচ্ছে মানে কত হচ্ছে দেখো, এখানে আসছে কত 780, কত 780 কমে যাচ্ছে। আচ্ছা 780 কমছে, তার মানে বোঝো তোমরা এটা, দেখো ক্লিয়ার করছি ভাই, এই 780 কেন কমছে বলো তো, 780 কেন কেন কমছে জানো? 140 জন মুরগির দামটা কম তাই, তাহলে 140টা মুরগির দামটা কম, তাই এই জন্যই কিন্তু কমছে, 120 থেকে কম, তাহলে যে অ্যাকচুয়াল মানটা আসবে সেটা কি বেশি, তাহলে অ্যাকচুয়াল মানটা যদি বেশি হয় তাহলে 4050, মানে এই যে 780, তাহলে এর সঙ্গে এটা কী হবে অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে 780 যদি অ্যাড হয় কত হচ্ছে 4830, 4000, হ্যাঁ এটা কার দাম 140টার দাম, তাহলে প্রকৃত 120টার দাম কত, তাহলে কাটো দেখো কত আসে, ছোটো করা যতটা ছোটো করা যায় ছোটো করো, 6 2 12, এখানে 7 2 14, 7 দিয়ে কাটলে কত আসছে দেখো তো, 6 7 42, রইল বাকি ভাই 6 63, 7 9 63, 0, তাহলে অ্যান্সার কত দেখো আসছে 6 9 54 4, হাতে রইল আমার 5, 6 6 36 আর 5 41, 41 40 অ্যান্সার, অপশান দিই। কারো বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করতে পারো ভাই, মুখস্থ করবে না, অঙ্ক মুখস্থ করবে না, চলো কারো অসুবিধা নেই। নেক্সট, 17টি সংখ্যার গড়, শুনতে পাচ্ছ আমার কথা? 17টি সংখ্যার গড় হলো 47, যদি প্রতিটি সংখ্যায় 6 দিয়ে গুণ করা হয়, যখন বলবি প্রত্যেকটি সংখ্যাকে 6 দিয়ে বা যে কোনো যে গুণ করা বা যোগ করা তাই যাই করা কেন, প্রত্যেকটার সঙ্গে মানেই তো গড় বাড়া, তাই না? তো গড় প্রত্যেকটা বাড়ছে মানে গড়ও বাড়ছে, তাহলে গড়েরও 6 গুণ, একই হিসাব। 6 7 42 2, হাতে রইল 4, 4 4 24 আর 4 কত হবে? অ্যান্সার হবে অপশন 2, 282। নেক্সট, আচ্ছা একজন অ্যান্সার লেখো তো, আগেরটারও 1 এর বি, 2 এর বি, 2 এর বি বলে 2, 2 এর 2, আর 3 দাগ দেখো, 7 বছর ও 8 বছরের জন্য বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট রাশির সাধারণ সুদের পার্থক্য 57 টাকা, সমষ্টি কি? সমষ্টি বলতে আসল, ঠিক আছে। দেখো তাহলে 7 বছরে 10% করলে কত হবে? 70% হবে, ঠিক আছে। 8 বছরে বার্ষিক যদি হয় তাহলে কি, দেখো আমি জাস্ট দেখানোর জন্য লিখছি কিন্তু এটা, তাহলে 80%, তাই তো। তাহলে ডিফারেন্স কত পার্সেন্টের? ডিফারেন্স কত পার্সেন্টের? পার্থক্য 10%, আর সেই 10% মানে 57, তো 10% মানেই হচ্ছে 57, তাহলে সমষ্টি বা আসল মানে কি 100%, তাহলে 100%-এর ভ্যালু কত? তাহলে অ্যান্সার কত আসলো? 570 টাকা। ভেরি গুড। নেক্সট, সরল অঙ্ক দিয়েছে, এইসবগুলোই কিন্তু টাইম তোমাদের কমাবে। তো সরল অঙ্ক দিয়েছে কী করবে, এখানে দেখো 9 থেকে 1 বাদ দিলে বাবু কত হবে? 8, আর সেটা এর 4 এর 8 মানে কত হবে? এখানে 32 আসবে, তাহলে 42 থেকে 32 বাদ দিলে কত হবে? 10 আসবে। আবার দেখো এর রয়েছে, তাই 10 গুণ 2 মানে কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। এবার দেখো +4 রয়েছে, তাহলে +4 মানে কত হয়ে যাবে? 24 হয়ে যাবে। ইন্টু 3 মানে কত হয়ে যাবে? 72। ঠিক এইভাবে অঙ্ক পরীক্ষার সময় এইভাবে করতে করতে যাবে, তাহলে অ্যান্সার অপশন নাম্বার 2, ঠিক আছে। নেক্সট, একটি কুলারের মূল্য 6400 টাকা, লাভের শতাংশ যদি 24% হয়, তাহলে কুলারের বিক্রয় মূল্য, একদম সিম্পল লজিক, তোমার এটা মুখস্থ হয়ে যাবে। এইগুলো কিন্তু থাকবে, এরকম টাইপের সরাসরি কিন্তু পাবে তোমরা। এই 6400 টাকা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে, আর সেটাকে তুমি 24% বেশি দামে বিক্রি করছো, মানে কত পার্সেন্টে বিক্রি করছো? 124%-এ বিক্রি করছো, ঠিক আছে। তা 2 আউট, এবার গুণ করলে অ্যান্সার 4 4 16, প্রত্যেকটা 16 আছে দেখছি। তোমরা এটা কত আসছে দেখো, হ্যাঁ
7,970। গুণ করলে আসবে 7,936। অ্যান্সার এটা। একটা লজিক মাথায় রাখবে এখানে, তোমরা ক্লিয়ার করতে পারো। দেখো এখানে 64 হয়, তুমি 6 ধরলে, 6 ধরা মানে কি, আর 6 ধরলে মানে 12 যদি 120 ধরো, তাহলে 6 বারং 72, তাহলে 72 মানে 7,000 উপরে থাকবে। আর এখানে 4 আছে, 4 বারং কত, 48, তাহলে 72 আর 48 কত, 72 আর 48 কত বলো, 120। হ্যাঁ 72 আর 48 ওই হবে না, 48 না সরি, ওই 8 কথা বলছি, 72 আর 48 8, 72 8 ওই মানে এইটা এর কাছাকাছি আসবে, এটা অ্যান্সার আসবে, সেটা বোঝাতে চাইছি। নেক্সট, তারপরে দেখো গুণ করবো, স্যার কিছু না। 6 দেখো কি বলছে, 520 ভাগ 10। আচ্ছা এটা সোজা করো, দেখো এখানে যোগ আছে, আগে ভাগের কাজটা করব, তাহলে ভাগ করলে, আর এখানে গুণ আছে, এখানেও গুণ আছে, ভাগ আর গুণগুলো করব। তাহলে 520কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 52 হবে, ভেরি গুড। প্লাস 25 ইন্টু 7 মানে কত হয়, 175, মাইনাস 62 ইন্টু 3 করলে কত হবে, 3 2 6 আর 183। 175 আর 52 যোগ করলে কত হবে, 5 আর 2 7, তো মাইনাসের কাজ এখানে মাইনাস আসবে, যাই হোক কত আসছে। তাহলে এক্ষেত্রে কিন্তু একটা বুদ্ধি খাটাতে হয়, যে কি, কারণ যোগ বিয়োগ আমরা যে কোনো টাইম আগে পরে করলে কোনো সমস্যা নেই, আমরা এটাকে আগে করি, তাহলে সুবিধা হয়ে, দেখো তাহলে 175 আর 186 ডিফারেন্স কত, বড় সংখ্যার আগে মাইনাস, মাইনাস দিয়ে দাও, কত 11। এটারও সুবিধা কিন্তু 52 থেকে বড় সংখ্যাকে মাইনাস থেকে মাইনাস দিলে, কারণ যোগ বিয়োগ আগে ওসব কোনো ব্যাপার না, বদমাস টুলে হয়তো আছে, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, তুমি যে কোনো ইচ্ছা আগে করতে, আমার সুবিধা হবে এটা করলে, এই জন্য এটা করলাম। তাহলে 52 থেকে 11 বাদ দিলে কত হয়, 41, তাহলে অ্যান্সার এটা। তাহলে এইগুলো একটু দিমাগে রাখতে হবে, অপশান 3, 6 3। নেক্সট, 22 সেন্টিমিটার ব্যাস সহ একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু, এই বাহুদাই কোথায় পাচ্ছ তুমি, কোন কোন ট্রাফিক জ্যাম যাচ্ছ বাপু, হাফ ইন্টু ভূমি ইন্টু, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, তাই √3/4 √3/4 a স্কয়ার। এগুলো একটু মুখস্থ রাখতে হবে। সমবাহু ত্রিভুজ, তারপর বিষমবাহু ত্রিভুজ তো জানো, এস ইন্টু এস মাইনাস √s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, সবাই জানো, এস মানে হচ্ছে অর্ধপরিসীমা, এগুলো তোমার ক্লিয়ার আছে আশা করি। চলো নেক্সট, তাহলে 22 সেন্টিমিটার ব্যাস সহ, আচ্ছা বাহু সহ এটা, হ্যাঁ, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল গণনা করুন। সেই বেজ বেজ মানে কি, বেজ মানে কি, ভূমি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি। 1 মিনিট দাঁড়াও তো, দেখো এখানে ব্যাস না, একটা বেজ, হ্যাঁ বেজ মানে ভূমি। আচ্ছা সমকোণী ত্রিভুজ কাকে বলে, একটি কোণ 90 ডিগ্রি, যার একটি কোণ, হ্যাঁ বলো বলো, বলছি তো AB ইনটু BC, মনে হয় হাফ ইনটু AB ইনটু BC না সমকোণ ত্রিভুজ, হাফ ইন্টু এবি ইন্টু বিসি মানে কি, হাফ ইন্টু, দেখো হাইট ইন্টু উচ্চতা, জায়গা আসছি, সেই বেসের সাথে সম্পর্কিত উচ্চতা 15 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটা সেই সমকোণ ত্রিভুজ করে দেবো, তাহলে হাফ ইন্টু কি হয়েছে, ভূমি ইন্টু উচ্চতা করলে তো অ্যান্সার, 2 দিয়ে কাটলে কত 11, ব্যাস। তোমার এবার দেখো তোমাদের একটা জিনিস শেখাই, 11 দিয়ে গুণ করার কিন্তু খুব সোজা, কী করে করতে হয়, এই যে সংখ্যাটা আছে পাতিয়ে দেবে, আর এটাকে যোগ করলে যেটা হবে সেটা 165, যোগ করে মাঝখানে বসালে কিন্তু 11 দিয়ে গুণ হয়ে যায়, অ্যান্সার 165 সেন্টিমিটার। খুব সোজা কিন্তু, ভূমিও বলে দিয়েছে, উচ্চতাও বলে দিয়েছে, দ্যাট ইজ ভেরি ইজি। নেক্সট, শুধু সূত্রটা মনে রাখতে হয়, পরিমিতির অঙ্ক সবথেকে ইজি আসবে দেখবে ডব্লিউপিতে বা যে কোনো পরীক্ষায়। যদি একটি নিবন্ধের চিহ্নিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত এত হয়, তাহলে ছাড় কত। তাহলে দেখো, তাহলে কি নিবন্ধের এমআরপি হচ্ছে 13, এমআরপির উপরে ছাড় হয়, তাহলে 13-র উপরে ছাড় দিয়েছো, তাহলে 9 টাকা নিচ্ছ, ক টাকা ছাড় দিয়েছো, 4 টাকা ছাড় দিয়েছো, হ্যাঁ বিক্রি করেছো 9 টাকায়, তাহলে 4 টাকা ছাড় দিয়েছো, তাহলে 100-এ কত হবে, তাই 400/13,
তো 400/13 মানে ভাগ করলে কত হবে? অপশন বি। তাহলে দেখো 3 13 39, 3 দিয়ে একটা মাত্র অপশন আছে, তো অপশন বি মানে বা 2-এ, তাই তো? না পরেরটা আবার থাকতো, আর দেখো 4-4টাও হতে পারে, দেখে নিই, তাহলে দেখে নেবো তখন। এ দুটো হবে না, বুঝে গেলাম যে 3 13 39, রইল বাকি কত? 1। তাহলে 1 আর এই 0 যদি নিই তাহলে 10 হচ্ছে। তাহলে এই পয়েন্ট দিয়ে দেখো, তাহলে আর একটা কি দেখো, এবার 400 তো, এবার একটা 0 ধরে নাও। যখন দেখবে একটা নিলে হচ্ছে না, তাহলে পরেরটাও নিচ্ছ তাও হচ্ছে না, তখন কি করতে হয়? 0 নিতে হয়। দেখো একটা আছে, ঠিক আছে, তারপরেরটা নিচ্ছ তাও হচ্ছে না, তারপরের জন্য কি করতে হয়? 0 ধরে নিতে হয়, ঠিক আছে? 0 ধরেও যখন হচ্ছে না, আবার একটা পয়েন্ট দিয়ে 0 নিতে হবে। যাই হোক, তাহলে 30 পয়েন্ট সামথিং আসবে, অপশন 2 হবে অ্যান্সার। নেক্সট। আচ্ছা, একটি প্রবন্ধ এত টাকায় বিক্রি করে যে মুনাফা অর্জিত হয়, ভেরি গুড কোশ্চেন, এই অঙ্কটা কোনো টাইপে করবো। একই জিনিস এত টাকায় বিক্রি করলে ক্ষতির 5 গুণ, মানে কি যে মুনাফাটা হচ্ছে তার, দেখো মানে ক্ষতি যদি টাকা হয় তাহলে মুনাফা কগুণ? সেটা ক্ষতির 5 গুণ, 5-এ, তাহলে টোটাল কত হচ্ছে? এটা ডিফারেন্স কত? টোটাল এটা ডিফারেন্স কত? এটা মাইনাস আর এটা প্লাস, সরি এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস। এখানে বলছে কি দেখো, একই জিনিস এত টাকায় বিক্রি করলে ক্ষতির 5 গুণ হবে, মুনাফার মানে কি বলো, ক্ষতি যদি টাকা হয় তাহলে তার 5 গুণ মুনাফাটা, সেটাই বলতে চেয়েছি কিন্তু। তাহলে 5-এ, তো টোটাল ডিফারেন্স কত? 6-এ। কত ডিফারেন্স? 6-এ। ক্ষতি শিখিয়েছি কিন্তু যে কী হবে 6-এ হয়, মাইনাস এক মানে মাইনাসের থেকে যখন 5-এ যাবো ডিফারেন্স করব, তখন কিন্তু 6-এ আসবে। আর সেই 6-এর ভ্যালুই কত? এদের ডিফারেন্স, এদের ডিফারেন্স, মাইনাস করলে এদের ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স 1260। এই 1260, তার মানে 6-এর ভ্যালু কত? 1260। তাহলে এর ভ্যালুটা বের করবো, দেখো 6-এ মানে 1260, শুধু এর ভ্যালু কত হবে? 6 দিয়ে কাটবো, 210। তাহলে এই 210টা কি? ক্ষতি। তাহলে দেখো, যেখানে আমার এর সঙ্গে তাহলে 210টা যোগ করলেই অ্যান্সার, বুঝো তো নাকি? দেখো যখন কোনো জিনিস আমি বিক্রয় করে ক্ষতি হলো, তাহলে ক্রয় মূল্য পেতে গেলে কি করব? আচ্ছা ভুল করলাম, মানে কি শতাংশ মুনাফা অর্জনের জন্য বিমান দিয়ে বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, হ্যাঁ যোগ করলে কত আসবে? 3500। 3500, হ্যাঁ ক্রয় মূল্যে বেরোবে, ঠিকই বলেছি, ক্রয় মূল্যে বেরোলো, তাহলে 3500 এলো। কারণ মাথায় রাখবে, যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম হয়, এই জন্য কি যখন বিক্রয় মূল্যের সঙ্গে আমি যদি যে ক্ষতিটা হলো যোগ করি, ক্রয় মূল্য পাবো। এর ওপরে কি বলেছে? 20% মুনাফা, 20% মুনাফা মানে 6/5, ডাইরেক্ট লিখে দিলাম। 120/100 কাটাকুটি করো, দেবে 6/5 আসবে। 4200। তাহলে এখানে কত আসবে? দেখো 7, 700, 700 ইন্টু 6 মানে 4200। কে কে বুঝতে পারোনি ভাই? বুঝতে পেরেছি। ভেরি গুড। নেক্সট আরেকটা নিয়মে হবে দাদা, আরো সহজ। বলো। তোমার নিয়ম হবে, সবই হবে। ওটা এসপিসিপি ধরে করতে হবে, প্রফিট লস ধরে। তা আমরা প্রফিট ইজুগাল টু জানি কি? এসপি মাইনাস সিপি। তাই এসপি দিয়ে আছে 4550 মাইনাস সিপি 4000, ও বলতে চাইছে কি 4000, সেটাই তো করলাম বাপু। মাইনাস সিপি, মাইনাস সিবি মানে এ, হ্যাঁ, ইকুয়াল। এটা ধরলে দেখো ইকুয়াল, এটাই তো 5 এ তোমার, আরে তোমার 6-এ কি করে এলো? এটাই তো ভাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। নেক্সট দেখো, মাইনাস 6 গুণ আছে, এটাই বিষয়। ওই যে 6 কোথার থেকে আসলো, এইভাবেই তো এলো। নেক্সট, অভিষেক তার ল্যাপটপের দাম, দেখো অভিষেক তার ল্যাপটপের দামের থেকে 80% বেশি চিহ্নিত করেছেন, তার মানে কি? 100 টাকা যদি দাম হয়, দামটা রেখেছেন সে একটু ফ্রাকশন করে দাও ভাই, তাহলে ইজি হয়ে যাবে। এটা 0 আউট করলাম, 5 আর 9। তো এখানে আছে 5 আর 9 আসছে, 5:9, ভেরি গুড। তিনি তার গ্রাহককে চিহ্নিত মূল্যের উপর 25% ছাড়ের অনুমতি দেন, লাভের শতাংশ কত? তাই ছাড় দেয় কিসের উপরে? তাহলে এটা কি, দেখো এটা কি আসলো? অভিষেক তার ল্যাপটপের দামের থেকে 80% বেশি, মানে দামের থেকে 80% বেশি দামে লিখে রেখেছে, মানে 9 টাকা। ক্রয় মূল্য 5 আর ধার্য মূল্য তাহলে এখানে সিপি হচ্ছে 5 আর এখানে ধার্য মূল্য 9, রেশিও করলে চলে আসবে। তিনি তার গ্রাহককে চিহ্নিত মূল্যের উপর 25% ছাড়ের অনুমতি দিয়েছে।
ঠিক আছে? তাহলে তাহলে 9 এর উপর ratio তে 25% নামলে ছাড়, 9 এর উপর 25% ছাড় দিলে কি আসবে? বিক্রয় মূল্য আসবে, তাই তো? 25% ফ্র্যাকশন ভ্যালু করে দাও, 1/4 একের চার 1/4 মানে 4 টাকা যদি চিহ্নিত মূল্য হয়, আর বিক্রয় মূল্য কত হবে? 3 টাকা 3 টাকা 3 টাকা 3 টাকা। এবার তাহলে সমান করতে হবে, সমান করো, সমান করলে কত হবে? একে 4 গুণ করতে হবে, একে 9 গুণ করতে হবে। তাহলে একে 4 গুণ করলে মানে একেও 4 গুণ করতে হবে, তাহলে কত? 4 5 20 এলো। আর এটা 3 গুণ করছে, একে একে যখন আমি 9 গুণ করছি, একে 9 গুণ 27 এলো, তাই তো? তাহলে 20-তে 7 টাকা, 100-তে কত হবে? 35 টাকা। ওটা কাউন্ট করতে 180 ধরলে না না একবারে হয়ে যাবে। একবারেই হতো, 180 দিলে সবথেকে সুবিধা হতো। আমি তো বুঝতে, একই বিষয়, 100 টাকার জিনিসটা 180 টাকা করেছে, চলো এইটা এই করো। আর সেখানে কি বলেছে? বিক্রয় মূল্য। চলো তাহলে লাভের 180 শতাংশ এর এসে, 3/4 তাহলে 180 এর মধ্যে ছাড় দিয়ে 25% মানে 75/100। তোমরা এখানে 75/100 লিখবে না, ডাইরেক্টলি ফ্র্যাকশন ভ্যালু করে তোমরা শিখে গেছো ভাই, 135 3/4 লিখবে, ঠিক আছে? 4 দেখে কাটলে কত হবে? 45 4 দেখে যদি কাটতে ভাই 45 আসে, এটা 135 হবে। তাহলে কত আসছে? 135 135 আসছে গুণ করলে। তাহলে 100 টাকার জিনিসটা 125 টাকায় বিক্রি করছে, মানে 35% লাভ হচ্ছে। নেক্সট দেখো, যখন একটি সংখ্যা ক্রমাগত 10% এত শতাংশ এত শতাংশ হ্রাস পায়, তখন এটা হয়। উল্টো দিক দিয়ে করতে করতে যাবো, করলে কিন্তু সেই সংখ্যাটা পাওয়া যায়। দেখো কীভাবে আসে সেটা তোমাদের কেন উল্টায় আজকে দেখিয়ে দিই। ধরে নিই এ, ঠিক আছে? সংখ্যাটি এ, তার 10% এত শতাংশ হ্রাস পেয়ে, 10% হ্রাস পেয়ে মানে কত পার্সেন্ট হয়েছে? 90%। 90%, তো এটা কাটলে কত হবে? 9/10 ফ্র্যাকশন করে। তারপরে আবার 15% ছাড়, এর উপরে 15% ছাড় মানে কত? ডাইরেক্ট 17/20 লিখছি, কিন্তু কী হবে? দেখো 15% ছাড় মানে 85/100, কাটাকুটি করলে 17 এগুলো কিন্তু ফ্র্যাকশন শিখিয়েছি, 20। আবার 56% ছাড় মানে কত? 4 দিয়ে কেটে দাও। 11/25 হ্যাঁ, 11/25 11/25, এটাও কিন্তু সেই ফ্র্যাকশন করে এসছে, ঠিক আছে? তো এটা সমান সমান কোনটা আসছে? এই যে 20,196, 20,196 আসছে, এইটা আসছে। এবার দেখো, আমি যদি এর ভ্যালুটা বের করতে যাই, তাহলে এর ভ্যালুটা বের করতে গেলে কী হবে? এ পাশে যেটা আছে ও পাশে গেলে কী হয়ে যাবে? উল্টে যায়। এ পাশের তো আমি ও পাশে নিয়ে গেছি, তাহলে যেটা আছে উল্টে লিখতে হয়, লিখতে হয় না? এ পাশে গুণাকারে মানে ও পাশে কি উল্টে যায়, ভাগাকার যদি হয় তাহলে এটা উল্টে যাবে। 17/20 না, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে বিষয় ভাই। এই জন্যই কিন্তু আমরা ডাইরেক্টলি কী করি? উল্টো করে লিখতে যাই, তাহলে অ্যান্সারটা একবারে চলে আসে। আশা করি ক্লিয়ার। ওই জন্যই বলি, যখন উল্টো দিকে যাবো উল্টো করে লিখতে যাও, সোজা ফরম্যাট, এটা মাথায় রাখো, ইজি হয়ে যায় ভাই। হ্যাঁ, এবার কাটাকুটি করো, কোথায় কাটাকুটি যাচ্ছে দেখো, সেখানে কাটো। এবার এটার অ্যান্সার এটা আসবে, ঠিক আছে? আমি দেখা মাত্র বুঝে গেছিলাম। কেন বুঝেছিলাম? দেখো ভাই, একটা কথা বলি, এই যে ডিজিটটা দেখো তো, 2 আর 1 3, হ্যাঁ, 6 3 9, 9 9 18, এটা দেখো 3 দিয়ে বিভাজ্য, এটা দেখো 3 দিয়ে বিভাজ্য, দেখো একটা মাত্র অপশন আছে, দেখো 3 দিয়ে বিভাজ্য। আমি এটা দেখেই বুঝে গেছি। যাই হোক, এবার দেখো তুমি কাটাকুটি করো, চাপ নেই। এটা 9 দিয়ে কাটাকুটি যাবে, কাটো। 18 যেতে এসছে, 9 দিয়ে কাটো। 2244 2244, তাহলে 11 দিয়ে কাটবে, এটা 11 দিয়ে কাটতে সুবিধা হয়ে যাবে। কত হবে? 204 204 204, 17 দিয়ে কাটবে, 17 দিয়ে কাটতে সুবিধা। কত হয়? 12 12। আর 17 যদি 102 হয়, তাহলে 12 17 কত হবে? হয়ে গেল। তাহলে 12 আর 25 গুণ করলে কত হয়? 300। 300 গুণ 20 গুণ করে কত হবে? কত হবে? 300 গুণ 20 মানে 3020 6000। 6000 যোগ 10, 8টা শূন্য, 60,000 অপশনে। কাটাকুটির খেলা, আর কিছুই না। নেক্সট, এর মান করো। তাহলে দেখো, প্রত্যেকটা ভাগ আজ মিডলে যোগ, তুমি ভাগের কাজগুলো আগে করো। 1100-কে 5 দিয়ে ভাগ করলে কত হবে ভাই? 220 হবে। তাহলে 420-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 210 210। 210 550-কে 110 110।
110 তাই যোগ করলেই অ্যান্সারের মধ্যে কিছু আছে, 540 যোগ করলে 540, 540 অপশান 3 অ্যান্সার। এইগুলোতেই টাইম বাঁচাতে হবে, যত সোজা অঙ্কগুলো যত স্পিডে করা যায়। যদি 25 জন শ্রমিক 10 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে, তাহলে 20 জন শ্রমিকের অনুরূপ প্রাচীর তৈরি করতে কতদিন লাগবে? তো সে আমরা শিখেছি, প্রথম শর্ত বলছে, শুধু এক্ষেত্রে কি মনে রাখতে হবে, টাকার পরিমাণটা আর কাজের পরিমাণটা নিচ্ছে। 25 জন শ্রমিক কয় দিনে? 10 দিনে একটি প্রাচীর করলো। ইকুয়ালটা কি বলছে, একই কাজ 20 জন শ্রমিক কদিনে করবে, ধরুন এক্স দিনে করছে, 0 0 আউট করে দেবে। তা 2 দিয়ে কাটলে এবার কি এক্স ইকুয়াল টু 25/2 মানে 12.5। এখানে 25/2 অ্যান্সার আছে, অপশন নাম্বার 1। নেক্সট, এ হলো বি এর চেয়ে 4 গুণ ভালো কর্মী। এই যে এটা ভালো করে দিয়েছে, 4 গুণ ভালো কর্মী। আগের দিন বেশি বেশি করে গুলিয়ে ফেলছিলে, মনে আছে? হ্যাঁ দাদা, হ্যাঁ, এইটা দেখো আর গুলাবে না। ভালো কর্মী 4 গুণ ভালো মানে কি 4 থেকে 4 গুণ বেশি না, কিন্তু ওই আগের দিনের গল্পটা। এটা ঠিক আছে। তাহলে এ হলো বি এর চেয়ে 4 গুণ ভালো কর্মী, তাহলে এ হলো বি এর চেয়ে, তার মানে বি যদি 1 ইউনিট কাজ করে, এ করবে 4 ইউনিট কাজ, এবং তারা একসাথে একটি কাজ এতদিনে শেষ করতে পারে। একসাথে একটি কাজ এতদিন, তাহলে একসাথে এরা কতটুকু কাজ করছে? 5 ইউনিট। আর সেটা এখানে কি বলছে, 84/15। 28 ঠিক আছে, এটা হচ্ছে দিন, আর তার সঙ্গে এদের এফিসিয়েন্সি গুণ করলে মোট কাজ পাবো। তাহলে মোট কাজটা কত পাচ্ছে? 3 5 15, একে কাটা যাবে 3 28। আরে বাবা, 28 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ মোট কাজ হচ্ছে 28, এ কত দিনে করো? 7 দিনে, বোঝাই যাচ্ছে। 5 দিনে মোট কাজ কি 28, বাই আর এর এফিসিয়েন্সিতে ভাগ করবো এক এক দিনের কাজ দিয়ে, তাহলে তার 7 4 7 28 7 পেয়ে গেলাম। কারো বুঝতে অসুবিধা নেই তো? না নেক্সট, অঙ্ক শিখতে হলে দেখো এর এ শতাংশ, তাহলে এ এর এ শতাংশ, এ শতাংশ মানে A/100। a by 100 শতাংশ এত হলে মানে সমান সমান কত হবে? 9604। সিম্পল আছে ভাই। তো এ স্কোয়ার সমান সমান, এতে অ্যান্সার কত বলো দিনই, এটা অ্যান্সার আমি ক্লিয়ার করছি। দেখো 980 এ স্কোয়ার সমান সমান, দেখো এর একটা পূর্ণবর্গ সংখ্যা আছে কিন্তু, তাহলে আমি বলেছিলাম এর এটা ওপাশে গেলে কি হয়ে যাবে, এটা কি হয়ে যায়, এপাশে গেলে রুট হয়ে যায়। দেখো কেন আমি রাখলাম, একটা জিনিস মাথায় রাখবে, এই 100-র জন্য তো এখানে একটা কি শূন্য বাড়বে, একটা শূন্য আসবে শেষে, একটা শূন্য আসে শেষে, তাহলে প্রত্যেকটা শূন্য আউট করে দাও। দেখো এইটুকু তো ক্লিয়ার হয়ে যাচ্ছে ভাই, যে দেখো কোনটা এটা অ্যান্সার হবে না, কেন বলো তো? কারণ 100-র স্কোয়ার যদি করো, এই 1000-এর স্কোয়ার যদি করো, দেখো 10,000 চলে আসবে। কত আসবে? বেশি হবে না অনেক? একটা শূন্য আউট করে দাও, তাহলে 100 যদি হয় 10,000 হয়ে যাবে। এখানে কি 10,000 আছে? না, 10,000-এর কাছাকাছি আছে। হ্যাঁ, তাহলে এটা 10,000-এর কাছাকাছি মানে নিশ্চয়ই এটা হবে না। এবার দেখো এটা হবে না, এটা হবে, কনফিউজিং। তাহলে আমরা জানি 95, দেখো শূন্যটা আউট করে দাও, এটার জন্য একটা শূন্য, তাহলে একটা শূন্য আউট করে দাও। তাহলে এই 95 স্কোয়ার কত? 9 10 × 90, 5 5 90 25। তাই এবার 90 25 থেকে এটা তো বেশি, তাই তো অনেকটা বেশি। তাহলে অ্যান্সার আমরা বলতে পারি এর কাছাকাছি আছে। 90 25-এর থেকে বেশি মানে কি এটা হবে না, 95-এর ওপরে, তাহলে 98 অ্যান্সার, তাহলে মানে 980। এই শূন্যর জন্য দেখো এই 100টা মিলে একটা শূন্য, আর এটা হচ্ছে 98 স্কোয়ার, তাহলে এর ভ্যালু কত আসছে? 980। ঠিক আছে, আর যারা জানো না এটা করে নেবে। 100-র জন্য তো জানো যে 100-র জন্য আমার 10 হবে, ঠিক আছে, থাকলো 10। এটার জন্য যারা জানো না রুট করে নেবে ভাই, এইভাবে যদি করো, যদি না পারো ওটা কি তো 9 দিয়ে করবে, 9 9 81। কত আছে বাকি? 15। দুটো দুটো করে নামাতে হয়, এখানে একটা নামাতে পারবে না। 1504, আর যেখানে 9 আছে 9-এর ডবল কত? 18। এবার কি দিলে হচ্ছে, দেখো 8 দিলে হয়ে যাচ্ছে, দেখো 8 দিলে এটা চলে যাবে, তাহলে 98 অ্যান্সার। তাহলে এখানে 98 আর এখানে 100-র জন্য 10, তাহলে কত হবে? 980। নেক্সট, আর তাছাড়া আগে যেটা দেখালাম এগুলো একটু দিমাগে রাখবে, নাহলে টাইমটা বেশি লাগবে। নিচের কোনটি 4 7 ও 23 দ্বারা বিভাজ্য? তো তুমি এখন এলসিএম করে গুণ করতে হলে টাইম লেগে যাবে। এখানে 4 আছে মানে কি 4-এর বিভাজ্যতা নিয়ে আমরা দেখবো। দেখি 4-এর বিভাজ্যতার নেম কি বলছে? এটা বলছে যে শেষের দুটো ডিজিট যদি ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই ভাগ যায়। তো 57-কে 4 দিয়ে ভাগ করতে পারি না, 45-কে 4 দিয়ে ভাগ করতে পারি না, 90-কেও 4 দিয়ে ভাগ করতে পারি না, তাহলে অ্যান্সার অপশন 2 পড়ে রয়েছে। আমার পরেরগুলো দেখাও লাগলো না, অ্যান্সার বেরিয়ে আসলো, তাই তো?
হ্যাঁ আচ্ছা, 7-এর বিভাজকের নিয়ম কি? শেষে 3 7-এর যোগ বিভাজক করে তারপরে 7-এর বিভাজকের নিয়ম কি? শেষের 3টে করে নিয়ে সামনে কত শেষে 3টে যোগ করে তারপর সামনে 3টে যোগ করে মাইনাস 40 থেকে 6 বাদ দিয়ে যদি যেটা থাকবে সেটা 7 দিয়ে বাজা হবে। তাহলে কি এই 440 আছে 3টে, তার থেকে 6 বাদ দিলে কত হয়? 434। 434 ভাগ কি যাচ্ছে কি দেখো, যাচ্ছে 7 দিয়ে 34 কত? 34ই হবে। 6 বাদ দিলে কত হয়? 33 হয়। হ্যাঁ 34 হ্যাঁ দেখো 6-42 7-14 তো যাবে। 6 যাই 7 হোক, 42 একটা দিয়ে অ্যান্সার চলে এসছে না, পড়াটা দেখার দরকার নেই, যা বোঝানোর জন্য দেখালাম। একটা মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:9। মিশ্রণে কিছু দুধ যোগ করা হয় যার কারণে দুধ ও জলের অনুপাত এত হয়। আচ্ছা, প্রাথমিক মিশ্রণে মানে কি 7:9 মিশ্রণে আর কি। এটা ছিল কিছু জলে, সোজা করে দিয়েছে। তো দেখো আগে মেশাচ্ছ কি এখানে দুধ, দেখো তাই দুধ আগে 7 ছিল, এখন 11, আগে জল 9 ছিল, সেমই আছে, তাহলে আমার দেখার দরকার নেই। আগে মোট পরিমাণ কত ছিল? 16। এবার দেখো আগেও 9 ছিল, এখনও 9, ডাজেন্ট ম্যাটার, কোনো প্রবলেম নেই। কিন্তু পরে দেখো দুধ মেশাচ্ছ কতটুক, তাহলে এখানে আমাদের হিসাবে 4 মেশাচ্ছ, তাহলে 16-র ভিতরে 4 মেশাচ্ছ। প্রাথমিক বলে জানি প্রথমটা, কিন্তু 16 4 100-এ কত? 25%। অপশান 3 নেক্সট। 2 বছরের জন্য বার্ষিক 32% হারে এত টাকায় চক্রবৃদ্ধি সুদ। টেবিল ফরম্যাটে করবে, দ্রুত হয়ে যাবে। 2 বছর মানে দুটো টেবিল। আচ্ছা, আগে বের করবো 9000-এর 32%। তো এটা 32% মানে 1% জন্য 2 শূন্য আউট, তাহলে 32 × 90, এগুলো শিখে রাখবে। তাহলে 32% জন্য 2 শূন্য আউট হয়ে গেল, তাহলে 32 × 90 করলেই পেয়ে যাওয়া সুদ। কত হচ্ছে? 2880। হ্যাঁ 2880 ছিল। বোঝা যাচ্ছে না ভাই। 2880 2880। তাহলে দ্বিতীয় বছরেও সরল সুদ যদি হতো সেম হতো, তাই তো? সেম হতো, কিন্তু এখানে দ্বিতীয় বছরের সুদেরও সুদ হয়। তাহলে 2880-র আবার 32% করলে অ্যান্সার। ঠিক আছে, পয়েন্টে আসছে। তাহলে এখানে আমি কি করতে পারি? কাটতে আরো শর্ট করে নিতে পারো এখানে। 4 8 আচ্ছা 25 করলে আরো পয়েন্টে তোমাদের সমস্যা হয়ে যাবে। যাই হোক, তাহলে গুণ করো, এটা শূন্য আউট করে দাও। তাহলে গুণ করলে কত দেখো, 8 2 16, একটা মাত্র অপশনেই 6 আসবে, দেখবা পয়েন্টে, আর দেখার দরকার নেই। এটা তো পয়েন্টে আসবে, বোঝা যাচ্ছে পয়েন্টে আসবে। তো দেখো কী করে করলাম, 8 2 16, তাহলে এককের ইউনিটির কত আসছে? পয়েন্টের পরে 6 আসবে, একটা মাত্র অপশনে দেখো 6 আসে। বুঝতে পারলে কী করলাম? দেখো একটাও নেই শেষে, তাহলে এটাই অ্যান্সার, আর কিছু দেখার দরকার নেই। নেক্সট। একজন চোর দুপুর 2টোয় একটি গাড়ি চুরি করলো। এটি প্রতি ঘন্টায় 70 কিলোমিটার গতিতে চালায়, ভেরি গুড। বিকেল 3টের দিকে চুরি ঘটনা পড়ে এবং মালিকের অন্য গাড়িতে এত কিলোমিটার ঘন্টা বেগে রওনা দেয় কোন সময়? সোজা আছে ভাই, দেখো একই দিকে যাচ্ছে মানে কি, গতিবেগ কী হবে? গতিবেগ বিয়োগ, তাহলে বিয়োগ করলে গতিবেগ কত হচ্ছে? 105 থেকে 70 বাদ দিলে 35। আচ্ছা, এখানে ডিস্টেন্সটা, তাহলে ডিস্টেন্স বাই গতিবেগ করলে আমরা টাইম পাই। এখানে ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স হচ্ছে এই মালটা যতটুকু আগে পালিয়েছে, তাহলে এর 2টোর সময় বেরিয়েছে, এর 3টের সময় বেরিয়েছে, তাহলে ক ঘন্টা এগিয়ে গেছে? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কতটুকু এগিয়ে যাবে সে? 70 কিলোমিটার। তাহলে এটাই হচ্ছে ডিস্টেন্স, এটাই হচ্ছে ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করবো, তাহলে 35 2 70, মানে 2 ঘন্টা পরে গিয়ে ধরবে। তাহলে এখানে দেখো 3টার সময় শুরু করেছিল, আর 2 ঘন্টা পরে গিয়ে শুরু ধরবে, মানে কত? 5টার সময় ধরবে। ঠিক আছে, লাস্ট ম্যাথ। একটি ব্যাগে কালো বলের সাথে সাদা বলের অনুপাত 7:4, ভেরি গুড। যদি 44টি সাদা বল থাকে, তো 4 মানেই কত? 44। তাহলে ব্যাগের মোট বল কত? 7 আর 11, কত গুণ বেশি? 11 গুণ বেশি। তাহলে এরও 11 গুণ করে দাও, 11 11 121, অপশন 1। তো কিছু সোজা টাইপের কোশ্চেন আসে
সেখান থেকে 2-1টা বাদ দিয়ে এখানে ম্যাক্সিমামই অঙ্ক সোজা অঙ্ক। তো সেইগুলো কতটা ইজিলি করা যায় দেখো, আমি তোমাদের বোঝাচ্ছি তাই তোমাদের মাত্র 30 মিনিট লাগালাম, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো অনেকটা স্পিডে করা যাবে, আর সেইগুলোই বুঝতে হবে যে কতটা স্পিডে করা যায়। আর এটা কিন্তু একদিনের ফল না, এটা কি, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, মোর দ্যান প্র্যাকটিস, যত প্র্যাকটিস করা যায়। প্র্যাকটিস নেই তো কিচ্ছু নেই, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। ম্যাথ প্র্যাকটিস করতে হবে, রিজনিং প্র্যাকটিস করতে হবে,